হাতের কাছে মাত্র একটা ড্রাগন ফল থাকলে আপনিও বানিয়ে নিতে পারেন আমার মতো সুপার সফট একটা নরম তুলতুলে পাউরুটি। হ্যালো এভরিওয়ান, পাখির কিচেনে আপনাকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি জাস্ট একটা ড্রাগন ফল। এ পর্যায়ে আমি ড্রাগনটাকে দুই ভাগ করে নিয়ে এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একদম আমি ছোলাটা ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব। এখানে আমি অ্যাড করব 3 থেকে 4 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এখানে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও এটার সাথে খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে এই বাটিটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি উপকরণগুলো মিলিয়ে নেব। আমি এখানে অ্যাড করছি 3 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে এটা ময়দাও ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। আটাটা চেলে নিলে কিন্তু রুটিটা একদম সফট হয়, কোনো লাম্পস থাকে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। আরও আমি এখানে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এ পর্যায়ে আমি উপকরণগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি বাটিতে রাখা সেই মিশ্রণটি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে হালকা কুসুম গরম পানির সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এটাকে কিন্তু একদম সফট করে নিতে হবে। দেখুন হাতে একটু লেগে লেগে আসলে আমি এটাকে হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি মথে নিয়ে রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। এই পর্যায়ে আমার ডোটা কিন্তু ফুলে একদম আমার ঢাকনার উপরে উঠে গেছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পেরেছেন স্ক্রিনে। আমি এটাকে আরেকবার একটু সুন্দরভাবে নেড়েচেড়ে হাতে আটা নিয়ে এটাকে আরও কয়েকবার আমি মুথে নেব। আটাটা আপনি ঠিক যত নরম করবেন আপনার রুটিটা কিন্তু ঠিক ততটাই পারফেক্ট হবে। এ পর্যায়ে আমি এটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এটা সামান্য পরিমাণ আটা দিয়ে একটা বেলনির সাহায্যে এটাকে আমি বেলে নেব। আমি এখানে একটা পরোটার শেপ দিয়ে নিচ্ছি। এটা দিয়ে সুন্দরভাবে আমি আবারও একটু আটা মাখিয়ে এটাকে আমি নেড়েচেড়ে একটু একটা লম্বা রুটি বেলে নিয়েছি। এ পর্যায়ে এটাকে রাউন্ড করে আমি রোলের মতো একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন সেটা দেখেই বুঝতে হবে, বলে বোঝানো যাবে না। এ পর্যায়ে আমার শেপটা একদম রেডি হয়ে গেলে আমি এটাকে একটা মোল্ডে সেট করে নেব। আমি মোল্ডে সেট করার আগে মোল্ডে সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি মোল্ডে খুব সুন্দরভাবে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর দেখুন আমার রুটিটা একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ সাদা তিল দিয়ে এটাকে চুলায় বেক করব। চুলায় মেটে স্ট্যান্ড আর হাঁড়ি বসিয়ে দিয়ে নিচে কয়টা লেখালেখির কাগজ দিয়ে বেক করে নিয়েছিলাম। এই পর্যায়ে দেখুন আমার রুটিটা ঠিক 45 মিনিট পর এটা একদম ফুলে ঠিক কতটা উপরে উঠে গেছে। আমি এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজাদার। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।